তো গাইস এত রোমান্টিক হয়ে এরা কি করছে? তো গাইস চলো ভিডিওটা গড়াতে শুরু করা যাক। চলো। তো হে গাইস, গুড মর্নিং। আমি দেবাশিস সিং আর আপনারা দেখছেন দেবাশিস সিং ব্লগ। তো সকাল সকাল এই যে আমি বেরিয়ে গেছি জল আনতে, মানে জল তো আনতে হোক, নাহলে খাবো কি। তো জল আনতে যাচ্ছি এই যে সাইকেল, মানে সাইকেল হয় আমার BMW S1000R8 থেকে সঙ্গে। তো জল আনি করে এই যে এখন জালটা সেলাই করতে লেগেছি, কারণ জাল না সেলাই করলে মাছ ধরবো কিসে। তো আমি যেমন দাদারা যাবে মাছ ধরতে, তো চলো গাইস মাছ ধরা মানে জালটা সেলাই করতে থাকে, তারপর দেখা হোক তোমাদের সঙ্গে। তো জাল তাল সেলাই করে এই যে আমরা বেরিয়ে গেছি আরো বেলপাড়ির জন্য, কারণ বেলপাড়ি যাই করে দাদাকে এই হাটে দিতে হোক, ওই যে চালগুলো লিঞ্জ আছে ওইগুলো দিতে হোক। তো গাইস চলো বেলপাড়ি যাই, তারপর তোমাদের সঙ্গে আরও দেখাতে হবে কি, কারণ মানে বেলপাড়ি যাওয়া মানে তো অনেক কথা থাকে না। আর এই যে বেলপাড়ি যেতে যেতে একটা মেদিনীপুরের যাত্রীকে পাওয়া গেছে, যেটা পুরো মাস্ক পরে আর করে রেডি হয়ে গেছে। তো ওইটা একটা ভাইপো বেটারা। তো গাইস ইও যাবে মেদিনীপুর, তো বেলপাড়ি হয়ে তো যাবে, না হলে কোনটা দিয়ে যাবে। তো বেলপাড়ি ঢুকে করে যে একটা মেডিসিন নিয়ে নিয়েছি, কারণ এটা মাখলে নাকি মুখ টুখ সাফা হয়, তো ভালোই লাগে। তো চলো গাইস যাওয়া যাক। আর এই যে ঘর আসে করে মানে কি করবো বলছি, ভাবছি একটুকু ঘুমাই দিয়ে করে একদম দিয়ে করে আর বেরাবো, একটু যাবো ঘুরতে। গাইস চলো ঘুমটা দিয়ে দিই। তো তারপর ঘুমায় উঠে করে এক থালা কুল নিয়ে বসে গেছি, কারণ দমে কুল খাতে মনে করতেছিল। ওই করে দেখছো গাইস পুরা রূপার থালায় কুল খাচ্ছি। ওহ সেই লেভেলের হেভি টেস্ট হয়ে গেছে কুলটার, কি বলবো গাইস, সেই লেভেলের লাগছে। তো কুল খেতে খেতে আমাকে বলছে চ এখন বেলপাড়ি যাবো, আরো বেলপাড়ি মানে ওইদিকে ঘুরতে যাবো বলছে। তো ওই করে আমরা সব বাইক নিয়ে বেরিয়ে গেছি, দুটো বাইক আর একটা এসেছে আমাদের গিলা। আর তো ওইখানে আমরা এখন এই যে তেল তেল ঢালি করে, আর এই যে অরবিন্দ কিউট বয় সব আছি আমরা। তো সবাই থাকা মানে বুঝছো সেই লেভেলের মজা হয় আমাদের। তো গাড়ির খাবারটা ঢালিলি, তারপর যাতে অত দূর যাবো মানে গাড়ির খাবার না হলে কি আর হয়। তো গাড়ির খাবার খাওয়াই এই যে আমরা পৌঁছে গেছি এখন বেলপাড়ি। আর বেলপাড়ি এসে করে ফোনে কথা বলছে, কারণ মিস্ত্রির কাছে দমে কিছু দিতে হোক, এই যে আমাদের এই হাত ইহা হয়ে গেছে না। আর দেখতেও পাবে গাইজ এই যে এইটা ক্যামেরার সেই পটরাটা, ওটা যেটা লাইট জ্বলে ওইটা একটু ভাঙিয়ে গেছে, ওইটা এখন জুতা করাতে হোক। দেব ইলেকট্রনিক্স আসে গেছি আমরা, দেখি এখানে যদি পাওয়া যায় তো করবো, আর না হলে আর কি যাবো হয় দিকে। তো এখানে বসে বসে আর অপেক্ষা করে করে দেখে নিলি, বলছি পটরাটা কি হচ্ছে ভালো করে দেখলি আমি। তো দেখছি যে ওর একটা ফিউজ টিউজ কি সব কাটি গেছে, যাই হোক। তো ফিউজ লয় মানে ওই টেস্টার নাকি হোল্ডার, যাই হোক বলেই। তো চলো গাইস যাওয়া যাক, কারণ ভাইরা আসছে, একটু অপেক্ষা করতে হোক, না হলে ওরা ছাড়ি চলে গেলে কি করে হবে। তার কিছুক্ষণ পরে ওরা চলে এলো, আর আসি করে বলছে চ আর এখানে তোরা দাঁড়ায় দাঁড়ায় কি করছিস। তো এরা মানে দাঁড়ান ছিল আমাদের জন্যই। তো চলো গাইস আমরাও যাই। তো আসে করে এই যে দেখতে পাচ্ছ গাইস আমাদের পুরো ভিডিও শ্যুট লাগিয়ে গেছে, আইফোনে ভিডিও শ্যুট চলছে আমাদের পুরো হেভি টাইপের, মানে সিনেমেটিক শ্যুট। সিনেমেটিক মানে ভালোই বুঝছই তো, সেই লেভেলের হয়। গাইস চলো আমাদের ভিডিও তুলে শ্যুট করি। আর এই যে ইয়ার চুলগুলো কি যে হয়ে গেছে পুরো সেই খড়াটির মতন দেখাচ্ছে, মানে এদিকে ওদিকে চারদিকে হয়ে গেছে। আর সিনেমেটিক শ্যুট করতে করতে আমাকে দিন দিল ক্যামেরাটা, বলছি দে আমি ছবি গোটা কথা তুলে দে দেখি। গাইস ক্যামেরায় ছবি তুলতে মানে ভালোই লাগে, তো অনেকদিন তুলিনি বলে ভালো লাগে না। আর এই যে আমাদের রোমান্টিক পোজ দিচ্ছে মানে সেই লেভেলের। তো এদের না ছবি তুলে দিলে কী করে হবে, পুরো দেখছো গাইস পুরো কামড়া কামড়া, এই কী বলছি সরি ভুল হয়ে গেছে আমার। তো গাইস ভালোই লাগছে এদের ছবি তুলতে। তো গাইস সেই লেভেলের দেখাচ্ছে না দুজনকে। আর ক্যামেরায় ছবি তোলা মানে সেই লেভেলেই হয়। আর সেই যে সেদিকে একটা জানি না লাটা দিয়ে আছে। তো এই ছবি তোলাতুলি করে আমরা বেরিয়ে যাচ্ছি ঘরের জন্য, কারণ ঘর তাড়াতাড়ি যেতে হোক, সন্ধ্যা হয়ে এলো প্রায়। তো ঘর না গেলে কী করে হবে, কারণ এই যে এরাও চাপিয়ে গেছে আমরাও চাপিয়ে গেছি। তো চলো। আর এই যে গাছ দেখছো গাছ পুরো আইফোনে মানে ভিডিও করে করেই যাবো বলছে, তোমাকে কিছু দেখা পাচ্ছি করে ভিডিও করে করেই যাবো। তো গাছ এই যে এইখানে এসেছিলি আমরা, দেখতেই পাচ্ছ গাছ কী বলে এইখানটা নামটা ভুলে গেছি। আর এই যে এখানে টাঙ্কিটা উপরে দমে কিছু আছে। তো গাছ চলো রোডে রোডে যাওয়া যাক, অনেক কিছু না কিছু শুনতে পাই দেখা হয়। তো আমরা রাস্তায় কিছু দেখতে পাইনি, আর এই যে আমরা এখন পৌঁছে গেছি বেলপাড়ি। আর এখানে দাঁড়াতে হোক, কারণ এখানে ওই যে টিভিগুলো আছে ওইগুলো দিয়ে করে আর সারাতে দিব। তো গাইস এখানটার ভিতরটায় কী আছে দেখো গাইস, পুরো টিভি আছে। আর সব এখন বেরিয়ে যাচ্ছি মানে টিভি দিতে, দোকানে দিতে হোক, না হলে সারান দিতে কী করে। আর এই যে দেখছো গাইস পুরো কিসের মুড়ে আছে, দেখছো গামছা দিয়ে মুড়ে আছে গাইস, সেই লেভেলের। বলছে প্রোটেকশন আগে তারপরে সেফটি ফার্স্ট, মানে টিভি বাংলায় কোথায় পাবো অত টাকা বলছে। তো এই করে সব কিছু সেফটি রাখা হয়েছে। তো ওখানে বসে থাকতে থাকতে আমাদের দমে রাত হয়ে গেলো, মানে রাত মানে সন্ধ্যা হয়ে গেছে, 7টা 7:30 বাজে গেছে। তো ওই করে আমরা বলছি যাইটুকু নাস্তা পানি করে আসি। আর নাস্তা পানি মানে নটরাজ হোটেল, ওই করে নটরাজে এসে করে আমরা বসে বসে কী করতেছিলি জানি নি, তো বসে বসে ভালোই লাগতেছিলো।
আর সবাই আছি বলছি খাওয়া দাওয়া। আর এই যে দেখছো গাইজ এখানে বসে বসে একটা ভিডিও এডিট করে নিল, সিনেমেটিক ভিডিওটা যেটা ওখানে শ্যুট করলো। তো মানে ভাবতে পারো কঠিন এডিটর যে এখানে বসে বসে এডিট করে ফুরান দিল। আর কি বলবো একে। তো আর চলো আমরা এখন খাওয়া দাওয়াটা করি, না হলে ভোক লাগছে। আমাদের আসবে কখন যে, এই যে একটা প্লেট এসেছে। আর এই যে জীবানন্দ মহারাজ বলছে আমাকে দেখাই না ক্যামেরায়, ভালো লাগে না। তো এই করে আমরাও খাওয়া দাওয়া করি। তো এই যে আমাদের সবার চলে আসছে গরম গরম সিঙ্গাড়া আর একটা করে কচুরি। তো সবাই খায় করে বলছে না, বলছে আগে খাও না, বলছে আগে প্রথম সেলফি, তারপর মানে প্রথম ছবি, তারপরে বাকিটা হবে। তো গাইস জানোই তো এখন খাবার আগে সবার আগে হয় ছবি পোস্ট ফেসবুকে, তারপরেই হয় খাওয়া দাওয়া। তো ওই করে আগে ছবিটা বলছে তুলে নি, বলছে আমরাও ভাইরাল হবো। ওই করে ছবিটা আগে তুলে নি বলছে। বলছে না দাঁড়া এখন হয় নাই ছবি তোলা। তো কি বলবো গাইস, আগে বলছে হচ্ছেই নেই ছবি তোলা, মুখের সামনে খাবার রাখি আর যদি ছবি তুলি কেমন লাগে বলো। করে আগে বলছি খাইয়ালি তারপর দেখা যাক তোমার সঙ্গে। তো খাইয়ে দায় আমরা বের হয়ে গেছি ঘরের জন্য, না হলে ঘর যাতে লেট হয়ে যাবো। কই করে আমরা সবাই ঘরের জন্য বের হয়ে গেছি। আর এদিকে আর কোন দিকে ঘুরে বলছে কে জানি। তো ঠিক আছে ও ও যেটা তোমরা কেউ দেবে কিনা সেটা আমি দেখছি। ও তো ঠিক আছে গাইস চলো ঘর দিয়ে যাই, কারণ তোমাকে সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা রাত একটা 7টা বাজছে, 7টা বাজে গেছে। তো guys, সাড়ে চলো 7টা বাজছে, সাড়ে 7টা। ঘর যাই আমরা, না হলে আরো দিতে হবে আমরা আগে।